নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসে গেছি টালা পার্ক সর্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেলে। তবে প্রতি বছরে নাই আবারও আমরা এই টালা পার্কে এসে গেছি। তাই মোবাইল ক্যামেরা দিয়েই যতটা পারছি বন্দি করে রাখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানাবো, অনেক কষ্টের সাথে আমি মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন এবার আপনাদেরকে পুরোটা আস্তে আস্তে ঘুরে দেখাই। তবে এবছরে এখানকার যা থিম করেছে, যে আগেকার দিনে গ্রামগঞ্জের মানুষ যে পালকিতে যাতায়াত করত ঠিক কিভাবে, তাই সেই প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছেন এই ক্লাব কর্তৃপক্ষ লোকেরা। একটা কথা আমি বলবো, এই পুজো আসলেই আমাদের অনেক হারিয়ে যাওয়া স্মৃতি এই প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখতে পাই। মনটা কি ভীষণ খুশি হয় যে আমরা ফেলে আসা অনেক স্মৃতি সেগুলো আবার শহরে প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখতে পাই। মনটা ভীষণ আনন্দ লাগে। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, কি অসাধারণ নিখুঁতভাবে এই কাজ করা হয়েছে। তার সাথে সাথে মায়ের রূপও অসাধারণ। লাইটের মাধ্যমে এত সুন্দরভাবে চিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে, যেন মনে হচ্ছে এটা স্বর্গপুরী। চলুন এবার ভিতরটা আস্তে আস্তে একটু একটু করে আপনাদেরকে পুরোটা দেখাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। তবে এখানে একটা কথা বলবো, আগেকার দিনে রাজা মহারাজারা যে পালকি ব্যবহার করত তারই প্রতিচ্ছবি এখানে সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন এনারা এই চিত্রের মাধ্যমে। কি অসাধারণ চিন্তাভাবনা। তবে অনেকটা ঘুরতে ঘুরতে প্রায় আমরা এসে গেছি মায়ের মন্দিরের কাছে। চলুন এবার আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করাই। তবে সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে, মায়ের মূর্তিটাও আমার অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাই মা শব্দটাই হচ্ছে আপন, তাই মাকে দেখার পর মনটা ভীষণ খুশি হয়েছে। তবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এবার বাড়ি যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সকলকে।